হাই বন্ধুরা, আমি পূর্ণিমা। আর রাতের বেলা দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে আর কিছু শেয়ার করতে। সেটা হচ্ছে সোয়াবিনের তরকারি। তোমরা সকলেই পারো, আশা করি আমার আর কিছু বলতে হবে না। কারণ তবুও আমার যে মনে হলো আমি একটু ভিডিও করি আর আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করি। সেটাই যে আমি কীরকম রান্না করি কি সেটাই তোমাদের দেখানোর জন্য সেটাই করলাম। আর হচ্ছে দেখো আমার মিক্সারটা যেহেতু একটু খারাপ হয়ে গিয়েছে, তার জন্য আমি পেঁয়াজ রসুন আদা এগুলো সব কুচিয়ে নিলাম। আর হচ্ছে জিরে বলছি কেন, জিরে তো আর কুচোনো যায় না। তারপরে জিরে ফোড়নে দিয়েছিলাম। আর সমস্তটা ভেজে নিলাম, ভেজে টেজে নিয়ে আর আমি সমস্তটা গুছিয়ে রেখেছিলাম। একটু একটু করে গুছিয়েছিলাম, একটু একটু করে ভিডিও তুলছিলাম, কারণ আমার তো ধরে দেওয়ার লোক নেই, তাই না? তারপর হচ্ছে বর যেহেতু থাকে না, সকালবেলা বেরিয়ে আর রাতের বেলা আসে, কে বা ধরে দেবে। আর বোন মাঝে মাঝে আসে, বোনের কথা তো বাদ, কারণ ও তো সবসময় থাকবে না, তাই না? তারপরে হচ্ছে দেখো সোয়াবিন টোয়াবিন ভেজে নিলাম, আলু কেটেছিলাম ওটাও ভেজে নিলাম। তারপর হচ্ছে টমেটো কেটে রেখেছিলাম, ওটাও ভেজে নিলাম। মানে ভালো করে কষিয়ে নিলাম সমস্ত মশলাটা। আর আমি এরকম করেই করি যখন করি না, আর মিক্সচার মশলাটা যখন করতে পারিনি তখন এরকম করেই আমি করে নিই। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর হচ্ছে ভাবলাম তাই ভিডিওটা তুলি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমি রাতের বেলা। আর বর আসার সময় বললো চাল নিয়ে আসবে, তারপরে ভাত রান্না করব। তার জন্য আমি আগের থেকে সোয়াবিনের তরকারিটা করে রাখছি, যে তরকারিটা করে রাখি, পরে হচ্ছে করব। তার জন্য পরে হচ্ছে ভাতটা করে নেবো ও আসলে। আর ও আসে 9টা বেজে যায়, সেই সকালবেলা যে আর রাত 9টা বেজে যায়, যেহেতু অনেকটা দূর যেতে হয় ওকে, তার জন্য। আর সোয়াবিনটাও খেতেও ভালোবাসি, তার জন্য আজকে সোয়াবিন করলাম। সকালবেলা মাছ দিয়ে তরকারি করেছিলাম, আর এখন সোয়াবিন খেলাম। আর কালকে দেখি সকালবেলা কী খাই, ডাল নয়তো ডিম, দুটোর একটা কালকে করব। আচ্ছা, কালকে রেসিপি কালকে দেবো। আর আজকে যেটা পারলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে দেখো ওইখানে সেই হাঁড়িতে জল এনে রেখেছি, সেটাও দেখিয়ে দিলাম। তারপরে ওইখানটায় আমি সমস্তটা রেখে দিই, ওই যে সেই কাটাকুটি করে ওইগুলো সব রেখে দিই, সকালবেলা ফেলে দিয়েছি। একা একা না ভয় লাগে রাতের বেলা বেরোতে, আর একটু দূরে ফেলতে হয়, যেহেতু নোংরা, পাশে ফেললে তো ভালো লাগবে না। তারপরে লাউ শাক নিয়ে এসেছিলো, সেটা দেখো এক আটি খেয়েছিলাম আর এক আটি শুকিয়ে গিয়েছে। তারপরে ওইখানে একটা কাসন্দ, সে অনেক দিন আগে এনে রেখেছিলো, সেটাই কি বলবো। তারপরে হচ্ছে সমস্তটা আমি করে নিলাম, গুছিয়ে গেছি নিলাম এইদিকে। তারপরে কি মনে হলো ভাত রয়েছে, দেখো দুপুরে বাপের বাড়ি থেকে খেয়ে এসেছি, আর খাওয়া হয়নি, ওটা রয়ে গিয়েছে। দুজন মানুষ যেহেতু, একটা খেলে আর একটা থেকে যায়, না খেলে সেটা পড়ে থাকবে। আর ফেলতে চাই না, ফেলতে ভীষণ কষ্ট হয়, কারণ আমার বর তো খুব কষ্ট করে ইনকাম করে নিয়ে আসে, তাই না? তার জন্য কি আর করব, ফেলি না সহজে। যত যতটা খাওয়া যায় ততটা খেয়ে নিই। আর হচ্ছে অল্প করেই করি, তবুও যেহেতু থেকে যায় কী করব, কিছু তো করার নেই। তারপর হচ্ছে দেখো আমি চাউমিন বানিয়েছিলাম ঘরে বসে, বর আসলে ওকে দিলাম খেতে, আমি একটু ভিডিও তুলে নিলাম। তারপরে আজকে হচ্ছে খুশি আর খুশি, কি বলবো, খুশিতে আর ধরছে না। জানি না খুব শিগগির হয়তো কান্না আসবে, তার জন্য এত খুশি পাচ্ছি। আর বর লিচু নিয়ে এসেছিলো, চুড়িদার নিয়ে এসেছিলো, সেই চুড়িদারগুলোই পরে পরে দেখছিলাম যে কেমন লাগছে আমাকে, কীরকম লাগছে, তার জন্য। আর হচ্ছে সেই নায়রা বেরিয়েছে নতুন, ওটাই বর নিয়ে এসছে। আর ও যেটা পায় সামনে সেটাই আমার জন্য নিয়ে আসে। আর ওর পছন্দটাও খুব ভালো, কারণ আমার দেখো কী সুন্দর লাগছে পরে, বড়ো সড়ো আছে, পরতেও সুবিধা হবে, কোথাও যেতে টেতে গেলে টেলে পরে টরে যেতে পারবো, এরকম করে আনা। আর ও আনলে না একটা দুটো আনে না, একসঙ্গে অনেকগুলো নিয়ে আসে। আর হচ্ছে আমার বড্ড ভালো লাগে ওই জায়গায়। আমার বর সাজ পোশাকের দিক দিয়ে আমি তো অতটা ভালোবাসি না, আমার বর প্রচণ্ড ভালোবাসে। আর ও আমি আগে শুধু টিপ পরতাম, সবসময় বলে সেজে গুজে থাকবা, আজাংলা জুংলি এরকম করে থাকো, ওর কথার জন্য আমার দিনরাত করে থাকতে হয়, কি বলবো। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশাল একটা ভালো মনের মানুষ, তার জন্য সমস্তটা আমাকে সাপোর্ট করে সব দিকে। আর এটাই তোমাদের বলার ছিল। টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এই